কয়েকদিন থেকেই ধান বিক্রির জন্য স্লট বুকিং করতে গিয়ে সমস্যা হচ্ছিল। 806 এরর, সেই সমস্যার সমাধান হলো আজকে আমি এটাই দেখাচ্ছি আপনাদেরকে এই ভিডিওতে। এই জায়গাটাতে আধার কার্ড নাম্বার দেন বা এপিক নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার যেটাই দেন না কেন, দেওয়ার পর যখন এই সাবমিট অপশান ক্লিক করেছিলেন তখন 806 এরর দেখাচ্ছিল। কিন্তু দেখুন এখানে আমি এখন সাবমিট অপশানটাতে ক্লিক করে দিলাম। সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথেই ওটিপি চলে গেল রেজিস্টার থাকা মোবাইল নম্বরে, অর্থাৎ আর যে এররটি দেখা যাচ্ছিল বুকিং স্লট, সেই এররটি আর নেই। তারপরে এই ইন্টার ওটিপির ঘরে ওটিপি দিয়ে পরে ভ্যালিডেট ওটিপি অপশানে ক্লিক করলেই পরবর্তী পেজটিও আপনি দেখতে পাবেন। এর পরবর্তীতে সিলেক্ট করতে হয় ব্লক, সেন্টার, এমনকি ভ্যানু অ্যাড্রেস। এগুলো সিলেক্ট করার পর স্লট দেখতে পাবেন। অনেক ক্ষেত্রে হয়তো স্লট জিরো থাকতে পারে, সেক্ষেত্রে সেই সেন্টারে বুকিং শেষ হয়ে গিয়েছে, সেক্ষেত্রেই স্লট বুকিং হয়তো জিরো দেখতে পাবেন। তবে পরের ক্ষেত্রে আলাদা কোনো যদি সেন্টার চয়েস করেন সেক্ষেত্রে দেখবেন স্লট থেকে যেতে পারে। দেখুন আমি এখানে আলাদা সেন্টার চয়েস করেছি, একটি স্লট দেখতে পাচ্ছেন 31 তারিখে। এরকম ফাঁকা যেটাতে থাকবে সেটাই আপনারা হয়তো ডেট নিয়ে নেবেন। আর যদি স্লট ফাঁকা না থাকে সেক্ষেত্রে যে পেজটি দেখাবে সেটিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো 806 এরর বুকিং স্লট, যে সমস্যাটি দেখা দিয়েছিল ওটিপি যাচ্ছিল না, সেই সমস্যার সমাধান ইতিমধ্যে হয়ে গিয়েছে। স্লট যদি ফাঁকা না থাকে তাহলে এরকমই 00 স্লট দেখা পাবেন। পরবর্তীতে পরের মাসে হয়তো স্লট যদি আসে সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।